আজ আমার হারিয়ে যেতে নেই মানা, দুইজনের ফটোকপি পাইয়া গেছি রে, দুইজনে সেম ক্যাটাগরির রে, দুইজনে না চারজনে, সরি চারজনে সেম ক্যাটাগরির রে। আপনারা যে মনে করতেছেন যে এই চারজনের জেন্ডার আলাদা, না না, এই চারজনের জেন্ডার আলাদা না, চারজনের জেন্ডার একই। এই যে এই পার্লারের ভুতুনিটা, ওনারও জেন্ডার যা, মাল্টিপ্লাগেরও তা, তারপরে এই যে দাঁত কেলায় বাইরে কইরা রয়েছে যেটা, হেডারও হেইডা, তারপরে দাঁত কেলানির মতো যে ওই যে পার্লারের ওই ইয়াটা, ওই রবিন্না, ও হইতেছে গিয়ে সেম ক্যাটাগরির। আসসালামু আলাইকুম। আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে। তো আমি শুরুতে ওই রবিন্নার কথা বলবো, মানে যেই রবিন্নারে আপনারা দেখছেন, আবারও আপনাদেরকে ফুটেজটা দিয়ে দেখাই দিই। তো এই যে এই স্যারাটা এ কিন্তু একটা জলজন্ত স্যারা, তরতাজা স্যারা কিন্তু এগুলো, বুঝছেন? তো এই তরতাজা স্যারা কেমন করে বিক্রি হয়ে গেল এইটা একটু ডিটেলস বলি। এটাটা বললে আপনারা 7 মিনিটটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এখন বলি, এই যে আপনারা যে এই স্যারাডারে দেখছেন, আর স্যারাডার পিছনে যেই বেড়া সুলভ মহিলাটারে থুকু মহিলার মতো বেড়াডারে দেখছেন, তো সেই মহিলার মতো বেড়াডার হইতেছে গিয়ে একটা পার্লার আছে। পার্লারটা নাম ওই কি পার্লার জানি, যাই হোক একটা বড় একটা পার্লার আছে। আর সে ভালো মানে আর কি, ভালো টাকা পয়সার মালিক আর কি, মানে ভালো টাকা পয়সা, ভালো ভালো বলতে অনেক ভালো টাকা পয়সার মালিক। বুঝতেই তো পারছেন, ঢাকা শহরে একটা বড় একটা পার্লার রাখা, 30 জন কর্মী নিয়ে সেই পার্লারটাকে চালানো চারটাখানি কিন্তু কথা না, কম ঠেলার কথা না, ঠিক আছে? তারপরে আবার তার ভালো বিজনেস আছে, মানে যাই হোক আর কি, সে ভালো বড় লোক। তো এই যে এই ছেঁড়াটা, মানে এই বেড়ার সামনে বা বেড়াযোগ বেডির সামনে যেই ছেঁড়াটা ছিল রবিন্না, এই রবিন্নার মূলত রবিন্না কি করতো, একটা ওর কসমেটিক্সের দোকানে চাকরি করতো, ঠিক আছে? ওই যে থাকে না সেলস বয়, সেই হিসাবে চাকরি করতো যে কোনো একটা ইয়াতে, মানে আমার জানা মতে আর কি, আমি জানছি আরেকজনের মাধ্যমে। তো একটা কসমেটিক্সের দোকানে এই যে কাজ করতো। তো যেহেতু এই যে বেড়াযোগ বেডির একটা পার্লার ছিল, তো এই পার্লারে প্রচুর পরিমাণের মাল চলতো, প্রচুর পরিমাণের মাল, বুঝতেন তো? ওই যে ওয়াক্স থেকে শুরু করে, মানে রিবন্ডিংয়ের জিনিসপত্র থেকে শুরু করে, ফেসিয়ালের জিনিস থেকে শুরু করে A to Z সব কিছু লাগতো। তো এরা আবার কি করে, বড় বড় পার্লার, তো সেইখানে এরা কি করে, ওই যে ইয়ার থেকে, দোকান থেকে প্রোডাক্ট যখন নেয় তখন কিছু টাকা দেয় আর কিছু টাকা অ্যাডভান্স রাখে, মানে বাকি রাখে, নেয় দেয়, নেয় দেয়, নেয় দেয়, এরকম কইরা। তো এরকম করতে করতে এই স্যারের পার্লারে বা এই স্যারের দোকানের মালিকের কাছ থেকে এই যে এই বেড়াযোগ বেডির পার্লারে প্রচুর পরিমাণের মাল নেয়। তো মাল নেয়, একদিন দুই দিন নিতে নিতে এই স্যারের সাথে সম্পর্ক হয়। তখন মালিকে কি করে, যে আমি যদি দোকানের মালিকে বলে যে আমি যদি দোকানে না থাকি তাহলে রবিন্না তুই মাল দিয়ে আসিস, ও যখন মাল চাইবো তখন তুই দিয়ে আসিস, এরকম। তো ওই যে মাল দিয়ে আসতো, নিয়ে আসতো। স্যারার কিন্তু মনে করেন যে বাড়িঘরের অবস্থা একদমই ভালো না, ছাড়া একদম একটা গরিব ফ্যামিলির, মানে একদম 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 ওই যে রাজমিস্ত্রি যেরকম সেই রকম, বুঝতে পারছেন? তো ওই স্যারা যাইতে 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 স্যারার মানে একটা লোভ লাগিয়ে গেছে, বা স্যারার সাথে একটু প্রেম প্রীতির ভাও হয়েছে। তো স্যারারা কইছে যে তুই যদি আমার বিয়ে করিস তাহলে তোর আমি মজা দেবো। মানে আমি কিন্তু ওটা ডিটেলসে শর্ট করে বলতেছি, বুঝছেন? এই মানে সব তো আর খোলাখুলি বলা যায় না। তো স্যারা চিন্তা করছে কি, যে কী রে, এরে যদি আমি বিয়ে করি, এর আগে পিছে কেউ নাই, পুরা পরিবারটাই আমার, বা এরে বিয়ে করলে এর যা আছে সম্পত্তি থেকে শুরু করে সব কিছু এটু যেটা আমার, তাহলে সমস্যা কি? তো স্যারা কি করছে, হ্যাঁ রিয়া মতো গিয়া এই এরে বিয়ে করছে, ওই ওর নাম জানি কি, বেড়াযোগ বেডিরে বিয়ে করছে। বিয়ের একটা ছবিও আপনার করে দেখায়, আপনারা এর আগেও দেখছেন, এখন আমি দেখাই। তো এই যে ছবিটা তাদের বিবাহের ছবি। এই বেডি মানে এই বেড়া বিচিয়ালা আপু টাকা কি করছে মুখের মধ্যে নিয়ে লে 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 টেহা ছিটাইছে এরকমভাবে বিয়ের দিন, আপনারা দেখছেন মনে হয় ছবিটা। তো এই হইতেছে কাহিনী। ছেলেটা একদম একটা গরিব ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে। তো
টাকার জন্য যেহেতু বিয়ে করছে, তো বিয়ে শাদি যখন করছে, বিয়ে শাদি করার পরে স্যারের একটা গাড়ি গিফট করছে এই বিচিয়াল আপু, তারপরে আইফোন, তারপরে মানে কি বলবো আসলে এই ছাড়া ধরেন যে হিসাব করলে দেখা যাবে কি এই ছাড়া আসলে দুনিয়ার মধ্যে জান্নাত দেখে ফেলাইছে। নাউজুবিল্লাহ, এটা বলাটাও ঠিক না, তারপরেও এই ছাড়ার জন্য এই কথাটাই মানে আমি বলতে হইলো যে ও দুনিয়াতে ও জান্নাত দেখা ফেলছে, কারণ ও এর আগে এত টাকা পয়সা কখনো দেখে নাই। বুঝেন না, একটা দোকানের কর্মচারীর বেতন আর কত হইতে পারে, কসমেটিক্সের দোকানের একটা মানে ধরেন যে কোনো দোকানের একটা সেলসম্যানের বেতন কতই হইতে পারে, 10 থেকে 15,000 টাকা, 15,000 টাকাও দেয় না। তো যাই হোক, সেইখানে সেই ছাড়া গাড়ির মালিক হইল, সেই ছাড়া মনে করেন হাতে স্বর্ণের ব্রেসলেট পরে, আংটি পরে, মানে তার যেমন যা তার ভাবসাব অন্য লেভেলে চলে গেলো। সে 5 স্টার হোটেল ছাড়া খাইতে পারে না, তারা যেখানে যাবে A to Z সমস্ত কিছু। এই পোলার বা এই ছাড়ার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিছে এই বিচিয়াল আপু, বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা যারা ওনাদেরকে একদম ডিটেলস জানেন, তারা হয়তো বা ওনার পার্লারের আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই জানবেন যে সে কি। তো মাঝখানে কিন্তু ওনাকে নিয়ে একটা গ্যামজামও হয়েছিল যে ওনার এই সারা বিয়ে শাদি করার পরে যে এরা কিন্তু মানে এনাদের মানে এই বিচিয়ালা আপুদের যে লিডার থাকে, সেই লিডাররা কিন্তু ধরে একদিন ইচ্ছা মতো পেদাইছিল। পেদানোর পরে কিন্তু এই বিচিয়ালা আপারে কিন্তু কাপড় চোপড় সমস্ত কিছু রাস্তার মধ্যেই উলটপাট করে দিছিল। তো এটা নিয়েও কিন্তু অনেক ধরনের গ্যামজাম হয়েছে। তো সেইখানে বিচার বসায়া সেই বিচারের রায় পাইছে গিয়ে আবার এই বিচিয়ালা আপুই পাইছে, কারণ টাকা সে মনে করেন বান্ডিলে টাকা দেয়। সে মনে করেন যে মানে কেউ যদি যা বলে যে এত লাগবে সমস্যা, টাকা দিয়ে দেয়। তার কাছে টাকা কোনো কিছুই না, টাকা হইতেছে পাতার মতো, মুড়ির মতো টাকা খরচ করে। তো সেইটারে বিয়ে করছে, এই ছাড়া জান্না শুনে বিয়ে করছে। দেখেন, জান্না শুনে যেহেতু বিয়ে করছে, যে ও কি আমি ওরে বিয়ে করতেছি, কেন করতেছি? আর এটা তো আমরা সবাই জানি যে মানে কোনো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ বা কোনো একটা ব্যক্তিত্বওয়ালা মানুষ, পুরুষ কোনো দিন কি নিজের জীবনে এইভাবে দিয়ে দিবে? কখনোই দিয়ে দেবে না। কিন্তু ও দিছে কেন? ওর কিন্তু কোনো উপায় নাই। ও ওই যে কামলাগিরি মানে দোকানে কাজ করে যা করতো সেটা দিয়ে নিজে খাইতো, বাড়িতে কিছু দিত, বাপ মা থাকলে সেটার কিছু দিত। তো ও চিন্তা করছে যে এরকম করে তো আসলে জীবন যায় না, আমি কী করবো, আমার শর্টকাট কিছু পদ্ধতি লাগবে। তো শর্টকাট পদ্ধতিতে এই বিচিয়াল আপুর সাথে সে বিবাহেতে লিপ্ত হয়েছে। এখন টুনটুনিতে খালি বাড়ি খায়। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, আমার লজ্জা লাগে। তারপরে আবার এখন বলি আমাদের বেলজ্জা ডিজিটাল ভিক্ষুক কথা, ওই যে শারমিনের পোলার কথা, মানে মাল্টি নোংরার পোলার রাজমিস্ত্রির কথা না বললেই হয় না। তো রাজমিস্ত্রি কিছুদিন আগে বিদেশ গেছিল, বিদেশ করছে করছে, আমি জানি না আসলে এই ডিটেলস কি। তো বিদেশ করে হ্যাঁ বাংলাদেশে আয়া পড়ছে, হ্যাঁ এখন গিয়া বেকার ঘুরে এই সেরিগো পিছনে কয়দিন ঘুরছে, ওই সেরিগো পিছনে কয়দিন ঘুরছে, দেখে যে কোনো লাইনঘাট কোনো কিছু হইতে পারতেছে না, নিজে কিছু করতে পারতেছে না। আমার একটা কথা বোঝেন, যেই স্যারা 7 লাখ টাকা দিয়া মনে করেন যে বাসা ফেলার ডিট করে 7 বছর 5 বছর 6 বছরের লেগা, তো ওই যেই স্যারের কাছে বা যেই ব্যাটার কাছে 7 লাখ টাকা আছে, সেই ব্যাটার কি কামের অভাব? 7 লাখ টাকা যদি আমারে দিত যে নে 7 লাখ টাকা দিয়ে তুই কিছু কর, 7 লাখ টাকা দিয়ে যে আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করে আইনা দেখাইতাম, আরে মানে কি কমু। আর যাই হোক, তো সেই 7 লাখ টাকা দিয়ে বাড়ি রাখছে, সে কোনো কাম পায় নাই, সে 7 লাখ টাকা দিয়ে বাড়ি গিয়া রাখতে পারছে, লিজ রাখতে পারছে। বুঝছেন তো ভাই ঠেলাটা কোথায়? তো টাকাটা কার আপনারা একটু এখানে একটু কমেন্ট করে জানাই দিবেন। তো যাই হোক, এখন ওই যে বিদেশ থেকে ঘোরাঘুরি করছে, কোনো কিছু পায় না। তার ভাই কিন্তু আবার সে ভালো একটা পজিশনে আছে, নিজের রক্ত মাংস পানি কইরা মানে মাথার গাম পায়ে ফেললা
কাজকাম করে নিজে একটা কারখানা দিছে, নিজের মতো করে নিজের লাইফ সেটেল করে ফেলছে, নিজে এখন কারোর ধার ধারে না, কোনো কিছুই না। কারণ ধার ধারার তো কোনো প্রশ্নই আসে না। এখানে প্রশ্ন কেন আসবে বলেন? অবশ্যই ফ্যামিলিতে এমন কোনো কিছু হয়েছে, মায়ের সাথে হয়েছে, ভাইয়ের সাথে হয়েছে। ভাই সেদিন আয়সা ভাইয়ের নামে বদনাম করে, ভাইয়ের বোন নামে বদনাম করে যে আলাদা হয়ে গেছে ফ্যামিলি থেকে, এটা হয়ে সেটা করে আলাদা হয়ে গেছে। আলাদা মানে হয়ে যেতে বাধ্য হয়েছে, এরকমও হইতে পারে। ওর ভাইয়ের সাথে আর ওর কথার সাথে বা ওর মার কথার সাথে বা ওর বাপের কথার সাথে কারো কথার কোনো মিল নাই, কোনো মিল নাই। ওদিন যে শারমিনদের বাসায় গেছে, একদম মানে মনে করেন যে আমার চ্যানেল থেকে যখন রোস্টিং ভিডিও বের হয়েছে তখনই কিন্তু ওরা কিন্তু কী করছে, বুদ্ধি করে নিয়ে গেছে যে না এটা নিয়ে কথা হইতেছে, যাই আচ্ছা গেছে হেডা। তো এই রাজমিস্ত্রি কী করছে, এখন চিন্তা করছে যে আমার তো একটা শর্টকাট ওয়ে বাইর করতে হবে। আর রাজমিস্ত্রির মা চিন্তা করছে যে আমার পোলার তো আগের বউ চইলা গেছে গা, এই আমার পোলার মনে হয় হ্যার পোলার তো সমস্যা রয়েছে দেখেই তো বউ গেছে গা, নাহলে তো বউ যাইতো গা না। তো আগের বউ যেহেতু চইলা গেছে, তো এখন কি করা যায়? আমার পোলারে তো কেউ বিয়েও করবে না, তারপরে আবার আমার পোলারে তো লাইফ সেটেলও হইতেছে না, আর পোলার কামাই আমার খাইতে হবে বা পোলারে দিয়ে আমার চলতে হবে, সেখানে আমি পোলারে চালাইতাছি। তো ব্যাপারটা কীরকম না? তো মা বাপ মিল্লা চিন্তা করলো কি, ও এর মধ্যে আবার ওই যে বেল্লালের সাথে হইতেছে গিয়া এর বন্ধুত্ব, বুঝেন না? কামলা এক কারখানায় সারাদিন থাকে, ওদিন দেখলাম ভ্যান টানে। তো সেইখানে কামলার সাথে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে ওই একে দুইয়ে যখন বেল্লালের দেখলো ব্লগ করতে ওই এক প্রকার তাদের বাসায় কিন্তু আগে থেকে আসা যাওয়া ছিল। তো সেইখান থেকে এই চিন্তা করলো যে মাল্টিনোংরা কিন্তু আগে মাল্টিনোংরার বাবু কিন্তু গিয়ে ব্লগ করে, ও কিন্তু ওটা জানতো। তো এক প্রকার সেখানে তার বাসায় ঢুইকা সম্পর্ক যেমনি হোক সৃষ্টি করার পরে এখন মাল্টিনোংরারও স্বামী নাই, ওরও যা বউ নাই, এখন কি করব? তো সেইখানে তাদের ভিতরে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। সেরই চিন্তা করছে আমারও তো কেউ বিয়ে করবে না, আমি তো বুড়ি, আর আমি বুড়ি বেডি না বেড়া, হেলিগে মনে বেড়াটা থাকে না বা যাই হোক। তো আর এই সারা চিন্তা করছে যে কী রে, একটু বুড়ি হোক বা আপার বয়সী হোক বা আম্মার বয়সী হোক, সমস্যা কি? আমার তো দরকার টাকা আর লাইফ সেটেলের ইয়া করা। তো সেই হিসাবে পোলার মারে যায় কইছে যে মা এরুম একটা বিচিয়ালা আপু দেখছি, বেডামার্কে একটা আপা দেখছি, তো আপাটা আমার কাছে ভাল লাগছে, আর যদি বেডাটারে বিয়ে করতে পারি তাইলে হয়তো মা আমাগো আর এই বস্তিতে থাকতে হইব না, আমরা ভালো জায়গায় যায় থাকবো, টাকা পয়সাও ইনকাম করবো। তো তোমরা কি কও, রাজি নাকি? তো মা তো মনে করেন লোভী, ওই যে মা বুঝেন না, লোভী সাবানার মতো। তো সেখানে মাও গেছে রাজি হইয়া, এটা কিন্তু আগেই বলছে। ওর মারে দেখাইছে বা বিয়ের কথা হয়েছিল, ওরে গিয়ে আগে দেখাইছে, এরপরে গিয়ে বলে ওর মারে দেখাইছে। তো এটা পারিবারিক বিয়ে হইলে কিভাবে আগে ছেলে যায় দেয়, আগে তো মা দেখে, পরিবার দেখে, তারপরে তো ছেলে গিয়া দেখে, তাই না? তো সেইখানে যাই হোক মিথ্যার একটা লিমিট থাকে। তো এরপরে এই বেডির কাছে গিয়া সম্পর্ক হইল। সম্পর্ক হওয়ার পরে মাও রাজি হইল, নাইলে যাই না শুননা বুঝা কোন পরিবারটা আছে এরকম একটা বুড়ি ধাত্রী বাজা, তারপরে হাঙ্গাইল্লা, তারপরে গিয়া পরকিয়া পরিবার, নষ্টা পরিবার, জানা শোনার পরে এরকম একটা বস্তি পরিবারের লগে কেউ গিয়া সম্পর্ক করে। কেন করে? কেন ওয়াই কেন করে? কারণবশত তো করে, তাই না? তানজিলারে যে বিয়ে করছে সাকিব শুধু করছে, তারপরে বাবু যে মেকআপ বুতুরিরে বিয়ে করছে শুধু করছে, হাঙ্গা করছে শুধু করে নাই, টাকার জন্যই করছে। তো এরপরে গিয়া রাজি হইল। রাজি হওয়ার পরে মাল্টিনোংরাও কইছে যে আমিও তোমার লগে সংসার করবো। তো ওদিকে সংসার করার দিয়া প্রবণ দেখায়া তো স্যারেরা দিয়া অনেক হাল চাষ করায় নিছে। নেওয়ার পরে তারপরে মাল্টিনোংরা আবার মালয়েশিয়াতে চইলা গেল, গিয়া তার এক্স হাজব্যান্ডের বন্ধুর সাথে দলগত কাজ করে আসলো। আপনারা সবাই দেখছেন, বহুতবার আপনাদেরকে বলা হয়েছে। তো দলগত কাজ করার পরে মাল্টিনোংরা এরা পরে আবার একটা চ্যানেলও খুলে দিছে, আগে একটা চ্যানেলও খুলে দিছে। সেই চ্যানেলের নাম তাদের দুইজনের অক্ষরে, তাদের ড্রিম লাইফ চিন্তা করেন। তো সেরকম দিয়ে খুললো যে না তুমিও একটা চ্যানেল খোলো। চ্যানেল খোলাটা হইতেছে গিয়া মূল একটা পয়েন্ট ছিল। তো চ্যানেলগুলো ইনকাম করতেছে, মানে এদের কিন্তু আর কোনো বাইরে কোনো কাজ নাই, কোনো অফিসের কোনো পিয়ন হওয়ারও যোগ্যতা নাই, বা অফিসের যে সিঁড়ি ঝাড়ু দেবে সেটারও নাই। তো সেইখানে
এই যে খুইলা দিছে, খুইলা দেওয়ার পরে গিয়া এখন কি করছে, এখন বেড়া মার্কা একটা বেডিরে বিয়া করলো। তো এই বেড়া মার্কা বেডিরে বিয়া করার ফলে কি হয়েছে, এখন রাস্তাঘাটে গিয়া ওই যে কালকে না জানি পরশু দিন যখন পার্লারে যাইতাছিল ইয়াডা ওই মাল্টি নোংরা, তো মাল্টি নোংরা যখন পার্লারে যাইতাছিল তখন ইয়ারে জিগাইতেছে মাল্টি নোংরার পোলারে রাজেরে জিগাইতেছে যে মাল্টি নোংরার লগে নলাস মানে রাজমিস্ত্রির বুইন লগে। তো রাজমিস্ত্রির বুইনরে জিগাইতেছে না জানি ইয়ারে জিগাইলো যে এটা কি তোমার বুইনের শাশুড়ি। মানে চিন্তা করেন, রাজমিস্ত্রির বুইনেরা সুন্দর দেখা যায়, আসলেও সুন্দর দেখা যায়, মহিলারা কিন্তু ভালোই সুন্দর দেখা যায়। তো কাটিং টুটিং দিক দিয়ে সব কিছু দিক দিয়ে সুন্দর দেখা যায়, তাও আবার একটা বাচ্চার মা, ভালোই লাগে, আমার ফিটনেস ফিটনেস দেখতে ভালোই লাগে মহিলাটারই। তো সেইখানে এই মহিলাটার ভাইরে জিজ্ঞেস করতেছে বউরে দেখায়া যে এটা কি তোমার বোনের শাশুড়ি লাগে। তো ভাইয়ের বউ আবার বলবে না যে না না এটা আমার ভাইয়ের ইয়া লাগে বউ। ভাইয়ের বউ কিন্তু এই কথা বলে নাই, ভাই মানে বোনও কিন্তু এই কথা বলে নাই যে না এটা আমার ভাইয়ের বউ লাগে বা আমার ছোটো ভাইয়ের বউ, এটা কিন্তু বলে নাই। আর দেখেন ননাসের সাথে ভাইয়ের বউকে মানে কতটা বয়সের ডিফারেন্স হলে মানুষ ওই সমস্ত জিনিসপত্র চিন্তা করে যে বোনের শাশুড়ি। তার মানে রাজমিস্ত্রির বুইনের বয়সে বড় এই মাল্টি নোংরা, তো কত বড় বুড়িরে বিয়া করছে এই রাজমিস্ত্রি। নিম্নে নাইলে ওর থেকে 10 বছরের ছোট হইব এই রাজমিস্ত্রি। তো কেন বিয়ে করছে, মনে করেন ওই যে প্রথমেই কইলাম ওই যে রবিন্যার কথা, যে রবিন্যার পুরা পরিবারটা একটা গরিব পরিবার, ফ্যামিলিটা খুবই মানে নিম্নমানে একটা ফ্যামিলি। তো ও নিজের জীবনটা এস্টাবলিশ করার জন্য, নিজেরে উঠানোর জন্য ও এই বিচিয়ালা আপুরে বিয়ে করছে। তো সেম জিনিসটা যদি আপনারা রাজমিস্ত্রির ক্ষেত্রে চিন্তা করেন, নিজের জীবন নিজের সব কিছু ইয়ে করার জন্য এই বুড়ি মার্কা শাশুড়ি মার্কা একটা মহিলারে বিয়ে করছে। যদিও এটারে মহিলার দিকে দেখাই যায় না, এই মনে করেন এই মনিরের সাথে এটার সাথে মানে দুইজনেই কিন্তু সেম ক্যাটাগরির বিচিয়ালা, ঠিক আছে, দুইটাই কিন্তু বিচিয়ালা আপু। হ্যাঁ, বুঝতে পারছেন তো? তাহলে চিন্তা করেন যে এদের লোভ লালসা আসলে কত দিকে। এরা আসলে মহিলা বিয়ে করে নাই, এরা আসলে টাকার কুমির বিয়ে করছে। প্রথম কথা আমি একটা কথা বলি, একটা ব্লগ চ্যানেলের মালিকরে যে বিয়ে করবে সে আর যাই হোক মানে ওই কি বলবো, ওই যে স্বর্ণের ডিম পাড়া হাঁস আছে না, ওইটা বিয়ে করবে। আপনারা যদি এইটা বেশিরভাগ ব্লগারদেরকেই দেখবেন একদম সেম ক্যাটাগরির। আমি একটা ব্লগারেও দেখছি এরকম রাতের বেলায়, রাত 3টার দিকে জায়গা জামাই বউ বিছনার মধ্যে বসে চকলেট খায়। সে চকলেট খাওয়ার ভিডিওটাও মানে রাতে 3টার একটা ভিডিও বা 3টার একটা ফুটেজ, সেই ফুটেজটাও কি তার ব্লগে শেয়ার করতে হবে যে আমরা জামাই বউ জায়গা রয়েছি বইজার চকলেট খাই? এই জিনিসটা কি শেয়ার করতে হবে? আচ্ছা, তো যেই কারণে এদের লজ্জা নাই, এরা যে নিজেগো মানে বেডের খবর, বেডরুমের খবর এরা যারা বাহিরে করতেছে, তো এদের আসলে লজ্জা শরমের কোনো কিছুই নাই। লজ্জা শরম থাকলে এরা এই কাজটা করতে পারতো না। তো তেমনি এই যে রাজমিস্ত্রির যে জীবন, মনে করেন যে একটা বুড়িরে প্রথম কথা বিয়ে করছে, একটা শাশুড়ির বয়সী মহিলারে বিয়ে করছে। আমি এটাই বলবো, কারণ রাজমিস্ত্রির ভাইকে রাজমিস্ত্রিকে বলতেছে যে তোমার বোনের শাশুড়ি। চিন্তা করেন তাহলে বয়সের কতটা গ্যাপ হইলে, তাহলে রাজের বোনেরও বড় এই রাজমিস্ত্রির বউ মানে শারমিনে এই মানে যাই হোক আমি কথা আওলাই যাইতেছে। তো এর জন্যই রাজমিস্ত্রির ভাই এই বিয়েতে আসে নাই। আমি আপনাদেরকে আগেই কিন্তু বলছি যে দেখেন, একটা বিয়ে যদি পারিবারিকভাবে বিয়ে হয়, আর আমার থেকেও কিন্তু অভিজ্ঞ সম্পন্ন মানুষ আছে, আর আমি কিন্তু আগেই বলছি যে আমার চ্যানেলে যারা আছে তারা আমার বয়সের অনেক বড়। ধরেন যে প্রথম ভাই বোন থাকে পরিবারের বড়, ধরেন পরিবারের 3টা ভাই বোন থাকে না, যে বড় মেজ ছোট, সেই হিসাবটা ধরলে না আমি সবার ছোট এরকম বয়সে। তো সেইখানে একটা পরিবারের মানুষ একটা জায়গায় বা একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড হয় নাই, কেন হয় নাই? তাও আবার বিয়ের মতো একটা অনুষ্ঠান, সেখানে সে আসে নাই, কেন আসে নাই? নিশ্চয়ই কাহিনী আছে। আমি তো ওই যেদিন পাত্র দেখা থেকে শুরু করে এগুলো খবরাদি দিছে বা ব্লগ দিছে, তখনই তো আমি বলছি যে এর ভাই আসে নাই, তার মানে কোনো কারণ আছে। বড় ভাই রাজি না,
এখানে বিয়েটা করাইছে মূলত রাজমিস্ত্রির কুচুপু ছিল, কুরকুরানি ছিল, আর গিয়া রাজমিস্ত্রির বাপ মা মনে করেন রাজমিস্ত্রির বাপে গিয়া দারোয়ানের কাম করে, তো সেখানে কয় টাকায় আর বেতন পায়। আর রাজমিস্ত্রির মায় মনে করেন মানুষের বাসায় কাজ করে, তো সেইখান থেকে কত টাকা বেতন পায়। তো সেই হিসাব করে চিন্তা করছে যে পোলায় আমার করতে পারতেছে না, আর এখন আমার পোলার কামাই খাওয়ার দরকার, তো সেখানে আমি পোলার উল্টা বহায় খাওয়াইতেছি, তো পোলার আমি যদি বুড়ির গলায় ঝুলাই দিতে পারি, তো তাইলে তো মনে করেন যে আমাকে লাইফ সেটেল হয়ে যাবে, আমরা তো মনে করেন যে খাইতে পারবো লইতে পারবো, মানে নাটক বাস করবো। আর রাজমিস্ত্রির মা কিন্তু মনে করেন না যে খুব ভালো মানুষ, যদি খুব ভালো মানুষ হইতো তাহলে কিন্তু পোলা ছাইরা যাইতে পারতো না। শত হইলে ছেলের বউরা যদি না চায় তারাও কিন্তু ছেলে কিন্তু একবার হইলে মার সাথে যোগাযোগ রাখে, সম্পর্ক রাখে, তো সেইখানে বড় ছেলে কোনো মার সাথে সম্পর্কই রাখে নাই, মানে কথা বলবো তো দূরের কথা, যতটুকু না বললে হয় না ততটুকুই বলে। তো সেইখানে বুঝেন না যে মহিলা খুব ভালো মানুষ, আর এই সাথে মাল্টি নোংরাদের সাথে কোনো ভালো পরিবারের করবে না, আত্মীয়তা করবে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।